যারা যোগদান করছে তাদের আমল না, তাদের সম্পদের হিসাব দেওয়া এবং যাওয়ার আগে তাদের হিসাবটা আবার বন্টন করা। এটা করেন নাই কেন উনি? এটা তো নিয়ম। নিয়ম মানে কি? এটা শালীন প্র্যাকটিস। আমরা তো চোর, চোরের জন্যই নিয়ম, ভদ্র দেশে লাগে না। আমরা তো জন্মসূত্রে সারা সব চোর। কেমনে অন্যের সম্পদ খাবো? গরিবের খাবার। এই সম্পদটা বড় লোকের সম্পদ না পা। আপনি বড় লোকের সম্পদ খান, আপত্তি নেই আমার, খাচ্ছেন গরিবের সম্পদ, এটা খাবেন কেন? ডক্টর ইউনূস করেন। যারা করছে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে এবং জরুরি বিচার করতে হবে। অতি দ্রুত একদম দ্রুত ট্রাইব্যুনাল যেটা করে এদের বিচার করতে হবে যদি কেউ করে থাকে। আমরা পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে ৩ জন উপদেষ্টা আসলে নির্বাচন করতে চায়নি, এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? যে রেজওয়ানার কথা আসে, ইয়ের কথা আসে। পত্রিকায় দেখছি ৩ জনের নাম এসেছে আপা, পত্রিকায় দেখছি। ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়ার ব্যবস্থা একটাই কারণ ছিল, গণভোট। যেই সমস্যাটা এখন হয়েছে গণভোট নিয়ে, যদি মনে করেন ১ মাস গণভোটটা করে সংবিধানটা সেট করে তারপরে যে নির্বাচনটা করতে, এই সমস্যাটা হইতো না। এই ডক্টর ইউনূস নতজন হওয়ার জন্য সমস্যাটা হয়েছে। এখন ডক্টর ইউনূসকে সবাই গালাগালি করবে। এখন আমি আগে তো গণভোট হয়ে গেলে আমরা সব সেট হয়ে যেত, কোনো সমস্যা হইতো না, সুন্দর নির্বাচন হইতো। এখন এই জন্যই সম্ভবত তারা চাইছিল একটু দীর্ঘায়িত করতে, গণভোটটা হয়ে যাক, লেটার সি গণভোটে কোনো কমতি আছে কিনা, তারপরে তারা সংবিধানের কাজ করতে পারে। সব কাজ করা থাকতো, মনে করো ৩ মাসের জন্য গণপরিষদ, ৩ মাসের জন্য তাহলে খালি পাস করবে, পাস না করলেও চলবে। জনগণ যেখানে রায় দিয়ে দেয়, আর কোনো পাসের দরকার নাই প্রতিনিধি দলের। প্রতিনিধি যারা থাকেন তারা একটা সংখ্যক মাত্র, একটা দলের প্রতিনিধি। আর সমগ্র জনগণ যখন দেয় তখন আর এটা অনুমতি দরকার পড়ে না। ডক্টর ইউনূস এর ব্যর্থতা পর্যবেসিত হয়েছেন, ওনারা বিজ্ঞ, তাই মনে এই কারণে মনে সমাচার ছিলেন যে এই কারণে দীর্ঘায়িত করতে চেয়েছেন। ওকে আমি দিছি। পাকিস্তান আমলে বলতো নায়ার তো বীর। নতুন নতুন কিছু শব্দ আমরা পাইছি। ৭১ ছিল জয় বাংলা। এত সুন্দর সুন্দর শব্দ আমরা পাইছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপনি চিন্তা করতে পারেন কত স্প্রিট। এবং এই আজাদি যারা গোলামি, আজাদি আজাদি, এই বিশাল একটা, এই কথার মধ্যে সবটা আছে আপা। তো গায়ে তো রাখবেই যারা আওয়ামী প্রেমী। আমি মনে করি বিএনপি যদি আওয়ামী প্রেমী হয়, বিএনপির পা কাটবে এই আওয়ামী লোকজন, ভোট কাটবে আওয়ামী লোকজন। তারা চিন্তা ভাবনা করে আগাতে হবে তাদের, এবং সিস্টেম ঠিক আছে, তারপর যদি বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ না করে আমার মনে সব ঠিক আছে। না হলে বিএনপি নিজে বিপদে পড়বে। না, ইনকালাব না বলে ইনকালাবের আমাদের বাংলাদেশে যে পরিচিত ওয়ার্ড গুলা, সেই ওয়ার্ড গুলো ব্যবহার করলে কি মানে ইনকালাবের জায়গায় বিপ্লব, ইনসাফের জায়গায় তো মানে ন্যায়পরায়ণ বা এরকম কিছু শব্দ তো বিকল্প শব্দ আছে বাংলায়। তো সেগুলো কেন মানে বাবা যে পিনাকি দাদার আবিষ্কার নাকি এগুলো, এইসব শব্দ? পিনাকি না তো, এটা বহু আগের শব্দ। এটা অনেক বছর আগে হয়েছে। চেয়ারে বাংলা হলো ক্যাডারা। এই ধরনের বাংলা শব্দ দিয়ে সব বাংলা দিয়ে তো যুদ্ধ হয় না, কিছু বিপ্লবী শব্দ আনতে হয় যার জনগণ অল্পতেই বুঝতে পারে এটা কি। হ্যাঁ, এই শব্দগুলি লাগবে, এই শব্দগুলি থাকবে। এটা আমাদের আবিষ্কার না, আমাদের ভাষায় পরিণত হয়েছে। আপনি যখন মাঠে যখন এগুলি আলোচনা হয়, তার স্লোগান গুলি দেখুন তো আপা, কেউ ঘুমায় থাকে না। ও বুড়া মানুষও হাত উঠায়, ইনকিলাব ইনকিলাব বলে। এবং খুব একটা, এটা যে একটা স্পিরিট, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এটা থাকবেই আপা, কেউ এটা সরাতে পারবে না।